যারা বড় বড় কথা বলেন, আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন, আজকে গণপরিষদের নির্বাচনের কথা বলেন, আজকে কমিশনের ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন, তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চায় বাংলাদেশের বিএনপিকে আন্ডারস্টিমেট করার সময়। বিএনপি আল্লাহর রহমতের দোয়া আছে, আল্লাহর অনেক অপরিসীম দোয়া আছে শহীদ জিয়ার জন্য। তাই তো আল্লাহর কি রহমত, কবর লইয়া যায়, কবর উঠায় দিব, কবর গাবতুলি নিয়ে যাবে। আল্লাহর কি রহমত, জিয়া উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রিমা লাগাই দিছে। কালকে আল্লাহর কি রহমত, এটা আবার জিয়া উদ্যানে সব আল্লাহর কি। কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস। 100-150 মামলার আসামি যারা এখনো প্রেস ক্লাবে আছে 200-300, এখনো আপনাদের সামনে কথা বলে, এটাই তো আল্লাহর রহমত। আল্লাহর রহমত আমরা আছি, থাকবো, তবে বাংলাদেশকে ভালোবাসি। গান দিয়ে বলেন যে কে বলতে পারবেন 2-1 নাম বলেন, 12,000 কোটি, 13,000 কোটি, 14,000 কোটি ব্যাংকে লাগিয়ে দিয়েছে। ক্ষমতা তো 3বার ছিল খালেদা জিয়া। বলেন হিসাব দেন কি ভাই, 394 কোটি টাকা 5 জনের ব্যাংকে জব্দ করছে কালকে থেকে। কি দেশ, গরিবের অর্থ এইভাবে পাচার করে বাংলাদেশকে মেধাশূন্য করে, বাংলাদেশকে সে ভারতের কিছু কুচক্রী মহলের চক্রান্তে বাংলাদেশকে মেধাবিহীন করে এই হিন্দুস্তানের লোককে চাকরিতে পুনর্বল করার যে পরিকল্পনা হাসিনার ছিল, আল্লাহ পাক ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, তারেক রহমানের সমর্থন, আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর রহমত ইনশাআল্লাহ এর মেধা তালিকার লোকে বাংলাদেশে চায়। আজকে 71 প্রজন্ম ভুলে গেলে চলবে না। দেখেন কালকে পশু আমি সমালোচনা করতে চাই, আমার আবেগ বিবেক ছাত্র কর্মী হিসাবে, স্বাধীনতার যোদ্ধা হিসেবে আমার কষ্ট লাগছে। একজন আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান একটা মিটিং এ এসে এক পরিকল্পিত সংবাদ প্রশ্নের উত্তরে আমি আজকে উল্টা প্রশ্ন করতে চাই, যখন আপনি হিন্দুস্তান ভারতে, তখন নাগপুরে আগুন কেন? নাগপুরে আগুন 300 বছর আগে আওরঙ্গজেব কি করেছে, সম্রাট কি করেছে, 300 বছর মুসলিম শাসন হয়েছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে, এমন অবস্থা হয়নি। এখন মোদী তুমি ক্ষমতা আসার পর পরে এইসব অচল অবস্থা কারা সৃষ্টি করছে? কারা এইসব 300 বছর আগে পুরানো কবরকে আজকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে? এইসব ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদী এবং মোদীর আশ্রয়ে হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওদের। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সমালোচনা হবে, আলোচনা হবে, এটাকে আপনার মনোবল হারাবেন। কারণ তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আপনারা হারলে বাংলাদেশ, আপনারা হারলে জাতীয়তাবাদী শক্তি যারা হাজারো মামলার আসামি, যারা আয়না ঘরের জীবন কাটিয়ে আসছে, কোন মতে বেঁচে আসছে, যারা ইলিয়াস আলীর মতো, সৌদি আলার মতো লোকের আত্মা এখনো আমরা মানুষ তাকে জীবিত করতে পারি, তারা কষ্ট পাবে। যদি আপনারা নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে, সতর্ক করে দেন না। পাইবে একটা তো প্রমাণ করতে পারতেন, হাসিনা পরিবারের একটা লোককে গ্রেফতার করে আশ্বস্ত করতে পারতেন, আমাদের বিশ্বাস আনতে পারতেন। একটা লোককে গ্রেফতার করতে পারলেন না, যে হারুন মেহেদী বিপ্লব আমার অফিস ভেঙে, আমার শহীদ জিয়ার আদর্শের অফিস ভেঙে তছনছ করে দিয়েছে, তাদের একটা লোককে কোনো গ্রেফতার চেষ্টা করে সকল কিছু উঠতেও আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে সমর্থন দিয়ে যাব। আমার নেতা কালকে স্পষ্ট ইফতার মাহফিলে বলে দিয়েছে, দলকে শক্তিশালী করুন, সময় আসবে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে, এই বিশ্বাস আমাদের আছে। এই কারণে আমার ডানে বামে সামনে বিএনপির নিবেদিত কর্মীরা কোনোদিনও জালিয়াতি
শহীদ জিয়ার আদর্শকে মাথায় রেখেছে, খালেদা জিয়ার আপসের নেতৃত্বকে মাথায় রেখেছে এবং তারেক রহমানের 10,000 কিলোমিটার দূর থেকে তার নির্দেশ মেনে অক্ষরে অক্ষরে রাস্তায় আন্দোলন করে ছাত্র সমাজকে সমর্থন দিয়ে আজকের এই সফলতা এনেছে। সেই সফলতা অর্জিত হবে তখনই যখনই আপনি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন।